সুন্নিয়তে প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া চিঠি নিয়ে নবীর সাহাবী সাদ সালামি হুরে মদিনার বাবার কাছে গেলেন। যাইয়া বাবা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে যেই সময় চিঠিটা দিলেন আর বলে দিয়েছেন, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীদের নবী আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইয়া দিয়েছেন আমার সঙ্গে তোমার মেয়ে হুরে মদিনার বিবাহ করাইয়া দেওয়ার জন্য, ওই বিবাহের প্রস্তাবে রাজি হওয়ার জন্য। যেই মাত্র চিঠিটা দিল হুরে মদিনার বাবা চিঠিটা পড়ল, পড়িয়া দেখলো রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন তোমার মেয়েটাকে ওই নবীর সাহাবী কালো সাহাবীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। যেই মাত্র চিঠিটা পড়লো রে, চিঠিয়ার পরে আর নবীর সাহাবীর চেহারার দিকে তাকায়, ওই এত কালো সাহাবী, এত কালো ব্যক্তি আমার জীবনে দেখি না। আর আমার মেয়েটা হয়েছে এই শহরের সবচাইতে সুন্দরী মহিলা, সবচাইতে সুন্দরী মেয়ে। আমার মেয়ের জন্য তো অত্র এলাকার সবচাইতে বড় ধনাঢ্য পরিবার, সবচাইতে সুন্দর সুন্দর পরিবার, যুবকেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই না। আর এই মুহূর্তে দয়াল নবীজি বলে দিয়েছেন আমার মেয়েটাকে এই কালো সাহাবীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। কেমন প্রেমের খেলা শুরু হয়ে গেছে। হুরে মদিনার বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছে, বলে না, সম্ভব না, হতে পারে না। আমার মেয়ের জন্য মদিনা শহরে সবচাইতে সুন্দর যেই যুবক তার সঙ্গে বিবাহ দিব। তুমি কালো সাহাবী, কালো মানুষের সঙ্গে তোমার আমার মেয়ে হুরে মদিনার বিবাহ দিতে পারি না। চিল্লাইয়া বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ জানায়া দেয় রে, দুধ পাতিলের নবীর প্রেমিক, ও নবীর প্রেমিক, আমার নবীর প্রেমিক কারা আজকে বসে আছেন, তাদেরকে আমার নবী আল্লাহর ওই কোরআনের আয়াত অনুযায়ী জানায়া দেয়, যারা পৃথিবীর জমিনে আল্লাহর জিকির করো, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহ জানায়া দেয় আমার ভালোবাসা পাইতে হলে, আমি আল্লাহকে পাইতে হলে রাস্তা শুধু একটাই, আমি আল্লাহ দেখায়া দিলাম রে। ও নবীর উম্মত, তোমরা আমার নবীকে ভালোবাসতে হবে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার মধ্য দিয়ে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যায়। বলেন না মারহাবা। আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুভক্ত করতে হবে, নবীকে মন প্রাণ দিয়ে নিজের জান দিয়ে নবীকে ভালোবাসার নাম হয়েছে ঈমান। ঠিক না বেটি? নিজের জানের চাইতে অধিক পরিমাণে ভালোবাসতে হবে যাকে, তিনি হয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও দুধ ফাতিল বন্দের বাড়ি জামে মসজিদের আমার সুন্নি মুসলমান নবীর প্রেমিকের দল রে, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারো তো আমার ভালোবাসা আছে তোমাদের অন্তরে, নবীকে ভালোবাসার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহকে ভালোবেসে যথেষ্ট হয়ে গেছে। না, আল্লাহ জানাইয়া দেয় আমার ভালোবাসা তখন তার অন্তর হবে যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমার নবীর মহব্বত ভালোবাসা থাকবে না, ততক্ষণ পর্যন্ত তার অন্তর আমি আল্লাহর ভালোবাসা হতে পারে না। আমার নবীকে ভালোবাসতে হবে রে দুনিয়ার মুসলমান। নবীকে দুনিয়ার জমিনে তাকিয়া চিনিয়া মানিয়া ভালোবাসিয়া যারা যাইবে, বাবা কবরে যাইতে দেরি হবে গো। আমার দয়াল নবীজি ওই প্রেমিকের উম্মতের কবরে হাজিরা দিতে দেরি করবেন না। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার দুধ ফাতিলের মুরব্বি বাবারা রে, যারা এই দুনিয়ার জমিনে নবীকে চিনেছে, নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেছে, নবীর জন্য জীবনটা দিয়ে দিছে, তাদের মাকাম মর্যাদাটা আমার আল্লাহ বাড়ায়া দিছে রে। যুবক ভাই, নবীর প্রেমিক আমার নবীর উম্মতের দল
দুনিয়ার জমিনে নবীকে মানিয়া নবীকে মহব্বত করিয়া নবীর ভালোবাসা নিয়ে যাও, কবরে নবী তোমার হাজির হবে। শুধু কবরে নয়, হাসরের ময়দানে নবীর সুপারিশের মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারবে। ঠিক না বেটি? বাবারে বাবারে, এমন আমল দুনিয়ার জমিনে আমি আপনি করি, ওই আমলের বড়াই দিয়ে, আমলের গ্যারান্টি দিয়ে আল্লাহর ওই দরবারে আমলের গ্যারান্টি দিয়ে কখনো তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে নবী তোমাকে উম্মত বলিয়া স্বীকার না করবে। ঠিক না বেটি? নবী তোমাকে উম্মত বলিয়া স্বীকার না করবে, নবী তোমাকে ভালো, নবী তোমাকে প্রেমিক উম্মত বলে স্বীকার না করবে, নবী তোমার জন্য সুপারিশ না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ঠিক না বেটি? এমন দুর্বল আমল আমার, এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে যদি নবী সুপারিশ না করে, যদি নবী হাসরের ময়দানে আমাকে মায়া। তাহলে নবীর ভালোবাসা পাইতে হলে, নবীর প্রেমিক হইতে হলে আমার নবী দুনিয়ার জমিনে যেই আমলের শিক্ষা দিয়ে গেছেন, ওই আমলগুলা কি আমি আপনি আমল দ্বারা আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই আছে বাবা। আমার নবীকে যারা ভালোবাসতে, দুনিয়া তো তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে, আখিরাতের ময়দানেও তাদের সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে বন্ধু, বন্ধুরে বন্ধু, কোন আল্লাহর জিকির করলে আল্লাহর প্রেমিক হওয়া যায় না। ঠিক না বেটি? আল্লাহর জিকির করলে আল্লাহর খাস বান্দা হওয়া যায় না। আল্লাহর জিকির করতেছো তুমি ইমানদার না যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি নবীকে মন প্রাণ দিয়ে নিজের জানের চাইতে ততক্ষণ ভালোবাসতে না পারো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তুমি ইমানদার হতে পারবা না। ঠিক না বেটি? খালি আল্লাহর জিকির 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 আল্লাহর ইবাদত করলাম, কিন্তু ইমানদার না। ইমানদার কখন? যখন মন প্রাণ দিয়ে নিজের জীবনের চাইতে যারে ভালোবাসতে হবে, তিনি হয়েছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রে আমার দুনিয়ার মুসলমান, নবীর আশিক উম্মতের দল শুনিয়া লও। নবী আমার হাদিসের মাধ্যমে জানাইয়া দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে তোমাদের জানের চাইতে, তোমাদের স্ত্রী সন্তান পুত্রর চাইতে, তোমাদের সম্পদের চাইতে, তোমাদের সম্পদের চাইতে যা কিছু আছে তার চাইতে আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে খাঁটি মুমিন ঈমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য নবীরকে ভালোবাসার নাম হয়েছে বাবা ঈমান। ঠিক না বেটি? নবীকে ভালোবাসার নাম হয়েছে ঈমান, নবীকে ভালোবাসার নাম হয়েছে ঈমান। যদি ওই ঈমান দুনিয়ার থেকে নিয়ে যাইতে না পারো, তাহলে তুমি কবরেও দরা, হাসরের ময়দানেও তুমি দরা। এই জন্য দুনিয়াতে নবীকে চিনিয়া নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যাইতে পারলে কবরেও চিন্তা নাই, হাসরের ময়দানেও তোমার কোনো ভয়ের কারণ নাই। ঠিক না বেটি? এই জন্য বন্ধুরা রে, নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা শুধু মুখ দিয়ে ভালোবাসা নয়, এই ভালোবাসাটা শুধু মুখ দিয়ে প্রচার করার নাম ভালোবাসা নয়। ওই ভালোবাসাটা হয়েছে 63 বছর জিন্দেগি পৃথিবীর জমিনে আমার আপনার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে নবী আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে যে আমলের শিক্ষা দিয়ে গেলেন রে, যেই কথাগুলি উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ওই কথাগুলি, ওই আমলগুলি যারা মানবে, আমলে পরিণত করবে, নবীকে অনুগত করবে, তারাই হয়েছে পৃথিবীর জমিনে আমার সবচাইতে নবীর প্রেমিক। আল্লাহু আকবার।
এই জন্য বলতে যাচ্ছিলাম বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে নবীকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করা, নবীকে মানা, ভালোবাসার নাম হয়েছে ঈমান। ওই ঈমান নিয়ে আমরা বলুন তো বাবা মরতে চাই কি চাই না? ঈমান নিয়ে মরতে রাজি আছেন তো আপনারা? তাহলে ঈমানটা কেমন হতে হবে? নিজের জানের চাইতে নবীকে কেমন মহব্বত করতে হবে? এই পৃথিবীর জমিনে নবীর সাহাবীরা কেমন করে গো নবীকে মহব্বত করেছেন, ভালোবাসছেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। নবীর একজন সাহাবী নাম বলে দিলাম, নবীর একজন সাহাবী নাম বলে দিলাম। দেখেন না নবীর সাহাবীরা আমার আপনার নবীকে কেমন করে ভালোবাসতো, নবীর জন্য কেমন করে জীবনটা দিয়ে দিছে, নবীকে তারা কেমন করে ভালোবাসছে বলুন তো বাবা। ওই রকম সাহাবীর মতন এই পৃথিবীর জমিনে আমার আপনার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আসেনি মুসলমান? নবীকে ভালোবাসতে হবে, তাদের মতন ভালোবাসা আমার আপনার অন্তরে থাকতে হবে। কেমন করে ভালোবাসছিলেন নবীর সাহাবী বলে দিলাম বাবা, নামটা হয়েছে সাদে সালামি। একজন নবীর সাহাবী ছিল বাবা, হাবশী সাহাবী, চেহারাটা ছিল বড় কালো, কিন্তু নবীর একজন আশিক সাহাবী ছিলেন গো। নবীর একজন আশিক সাহাবী ছিলেন, নাম তার সাদে সালামি। কেমন করে রে দুনিয়ার উম্মত আমার নবীর প্রেমিক উম্মতের দল কেমন করে আমার নবীকে উনি মোহাব্বত করতো, ভালোবাসতো? গভীর মনোযোগ দিয়ে শুনুন, নবীর সাহাবীর নাম সাদে সালামি। 8 মাস হয়েছে ইসলামটা গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে ইসলাম গ্রহণ করার পর বাবা আমলটা শুরু করে দিয়েছে। বসে বসে আলহামদুলিল্লাহ। নবীর সাহাবী সাদে সালামি 8 মাস হইছে নবীর কাছে রাহমাতাল লিল আলামিন নূরানি হাতের মধ্যে বাবা ইসলামটা গ্রহণ করার পর আল্লাহর নবীর সাহাবী আমল শুরু করে দিয়েছে। আমলটা কি? পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দুরূদ শরীফ পড়ে, জিকির করে, নবীর দেওয়া সুন্নাত প্রত্যেকটি সুন্নাত আমলে পরিণত করেছে। কোনো আমল তার বাকি নাই, সব আমল করতেছে। কিন্তু একটা সুন্নত বাকি রয়েছে, যেই সুন্নতের জন্য মদিনা শহরের মধ্যে অলিতে গলিতে রাস্তাঘাটে হাটে বাজারে শহরে বন্দরে বাবা ঘুরতেছে, ওই সুন্নতটা পালন করতে পারতেছে না। বাবা সুন্নতটা কি জানেননি? আমার আপনার বিবাহ করাটাও সুন্নত। নবীর সাহাবী সাদে সালামি গভীর মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা রে, নবীর আশিক সাহাবী সাদে সালামি নবীর প্রত্যেকটি সুন্নতের আমল করলো, জানের চাইতে নবীকে মহব্বত করলো, প্রাণের চাইতে নবীকে মহব্বত করে ইসলাম গ্রহণ করার পর আমল শুরু করে দিয়েছে। আর আমলের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, জানের চাইতে নবীকে মহব্বত করে নবীর সুন্নতগুলা পালন করে, আমলগুলা করে বাবা। তবে একটা সুন্নতের জন্য মদিনা শহরের মধ্যে ঘুরায় সুন্নতটা পালন করতে পারতেছে না। সেই সুন্নতটা হয়েছে বাবা তোমার জীবনে একবার বিবাহ করা। নবী বলে দিয়েছেন যে সুন্নত অর্থাৎ বিবাহ যে করতে পারবে না, অর্থাৎ যেই এই সুন্নতটাকে বিরত থাকবে, আমি নবী তাকে উম্মত বলিয়া স্বীকার করি না, কারণ বিবাহ করা একটা সুন্নত বাবা। ওই সুন্নতের জন্য নবীর সাহাবী সাদে সালামি মদিনা শহরের মধ্যে ঘুরায়, বিবাহের প্রস্তাব দেয়, তার বিবাহে কেউ রাজি হয় না। শেষ পর্যায়ে বাবা রে, শেষ পর্যায়ে রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবীর নূরানি দরবারের মধ্যে হাজিরা দেয়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, নবীজি গো, ও মায়ার নবীজি, দয়াল নবীজি গো, আপনার নূরানি হাতের মধ্যে আমি ইসলামটা গ্রহণ করে 8 মাস হয়েছে, আমি আমল করতেছি, কোনো আমলের ঘাটতি নাই, তবে একটা সুন্নত বাকি রয়েছে, ওই সুন্নতের জন্য আপনার নূরানি দরবারে হাজিরা দিয়ে দিলাম। নবী আমার ডাক দিয়া কয়, সাদে সালামি রে, কেমন সুন্নত তুমি পালন করার জন্য মদিনার কোন মানুষ তোমাকে পাত্তা দেয় না, ওই সুন্নতের আমলে তোমার রাজি হয় না। সাদে সালামি ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ,
সুন্নতটা হয়েছে। আপনি বলে দিয়েছেন বিবাহ করা সুন্নত, সব সুন্নত পালন করলাম, কিন্তু বিবাহ করাটা আমার বাকি রয়েছে। কেন জানেন নি গো নবীজি, আমার চেহারাটা কালো। চেহারাটা কালো হওয়ার কারণে, এই কুৎসিত চেহারাটা হওয়ার কারণে মদিনার কোন মহিলা আমার বিবাহের কাজে রাজি হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা কালো হওয়ার কারণে, কুৎসিত চেহারা, আমি হাবশী, এই জন্য মদিনার কোন নারী আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় না। মনের দুঃখ লইয়া ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানী দরবারে হাজিরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলো ওই সুন্নত আমি কেমন করে পালন করতে পারি? আপনাদের ধারণাটা কি বাবা? রাহমাতাল লিল আলামিনের দরবারে যারা ভালোবাসা নিয়ে হাজির হয়ে যায়, রাহমাতাল লিল আলামিন যত বড় দাবি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাবিগুলি পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা কালো বিদায় দুনিয়ার মহিলা, মদিনা শহরের কোন মহিলা আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় না, এখন কি করতে পারি? নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে দিয়েছে, সাহাবী রে, ও সাহাবী, আমি বলে দিলাম তোমার বিবাহের কাজে যেই সমস্ত মহিলারা রাজি হয় না, আমি তোমার একটা সুসংবাদ দিলাম। সুসংবাদ কি জানোনি? সুসংবাদটা হয়েছে যে আজ আমি নবী বলে দিলাম মদিনা শহরের মধ্যে সবচাইতে সুন্দরী যেই মহিলা, সবচাইতে সুন্দরী যেই মহিলা, ওই মহিলার নাম হয়েছে হুরে মদিনা। ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হবে নি? চেহারা যতই কালো হোক, মদিনার মহিলারা রাজি হয় না বিবাহের প্রস্তাবে, কিন্তু রাহমাতাল লিল আলামিন দার নূরানী দরবার থেকে কখনো কোনো প্রেমিক খালি হাতে বিদায় হয় না। সাআদ সালামি বুক ভরা ভালোবাসা নিয়ে, মনের দুঃখ নিয়ে যেই সময় রাহমাতাল লিল আলামিন নূরানী কদমে হাজিরা দিতে, রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবী, মদিনার যেই সমস্ত মহিলারা তোমার বিবাহের প্রস্তাবে রাজি হয় না, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম এই মদিনা শহরের সবচাইতে ধনাঢ্য ব্যক্তির পরিবারের যেই মহিলা এবং তার নামটা হয়েছে হুরে মদিনা, তার সঙ্গে তোমার বিবাহ হবে। বলুন আল্লাহু আকবার। নবীর নূরানী জবান দিয়ে বাইরে হয়ে গেছে। এবার সাদ সালামি চমকের কান্না বন্ধ করে দিয়েছে। এবার মুস্কি মুস্কি হাসতেছে সাদ সালামি, ডাক দিয়ে বলতেছে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি, কেমন করে সম্ভব? আমার চেহারা ভালো না, আমার গাড়ি নাই, বাড়ি নাই, নাই বলতে কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ওই হুরে মদিনা আমার সঙ্গে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাবে? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাদ সালামি রে, আমি নবী তোমাকে বলে দিলাম রে, রে সাহাবী তোমাকে বলে দিলাম, আমি বলে দিলাম এই মুহূর্তে আমার দয়াল নবীজি একটা কলম হাতের মধ্যে নিলেন, ওই কলম দিয়ে একটা চিঠি লিখলেন ওই হুরে মদিনার বাবার কাছে, লিখলেন, আমি রাহমাতাল লিল আলামিন বিবাহের প্রস্তাব আমি রাহমাতাল লিল আলামিন গ্রহণ করে তোমার কাছে প্রস্তাব দিলাম। আমার আমি নবীর সাহাবী ওই কালো সাহাবী সাদ সালামের সঙ্গে তোমার হুরে মদিনার বিবাহ দিয়ে দিবেন, ওই বিবাহের প্রস্তাবে তুমি রাজি হবেন। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিঠিটা লেখে বাবা যেই সময় পাঠায়া দিলেন, অর্থাৎ সাদ সালামী নবীর সাহাবীকে বলে দিলেন, যাও রে সাহাবী, ওই চিঠি নিয়ে হুরে মদিনার বাবার কাছে দিয়ে দাও আর বলে দিও রাহমাতাল লিল আলামিন আমি নবী মুস্তাফা চিঠিটা দিলাম। আর চিঠিটা পাইয়া কি উত্তর
উত্তর দেয় তুমি আমাকে জানাইও। মনের আশা লইয়া বুক ভরা আশা লইয়া রে নবীর প্রেমিকের উম্মতের দল, আমার মা বোনেরা যারা আছেন গোবারি ঘরের মধ্যে বসিয়া যারা আওয়াজ শুনছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবীর ভালোবাসা কারে বলে, নবীর প্রেমিক কারে বলে রে, নবীর ভালোবাসা কারে কয়, নবীর মহব্বত কারে কয়। তারা কেমন করে গো আমার দয়ালু নবীকে মহব্বত করেছিল, ভালোবাসেছিল। গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা গো। এবার দয়ালু নবীজির নুরানি হাতের সিডিটা লইয়া বাবা ওই নবীর সাহাবী, ওই সবচাইতে ধনী পরিবার, সবচাইতে সুন্দরী যেই মহিলা নাম হয়েছে বাবা হুরে মদিনা, ওই হুরে মদিনার বাবার কাছে নবী চিঠি দিলেন। সাদ সালামি কালো সাহাবী, তার চেহারা সুন্দর নয়, এই জন্য মদিনার কোন মহিলা তার কাছে বিবাহ বসতে রাজি হয় না। চেহারাটা সুন্দর নাই বিদায়, চেহারাটা কালো বিদায়, বাড়িঘর নাই বিদায়, কাপড় চোপড় নাই বিদায়, এই জন্য মদিনার অন্য অন্য মহিলারা তার বিবাহের কাজে রাজি হয় না, বিবাহের প্রস্তাবে রাজি হয় না। কিন্তু আমার দয়াল নবী নূরানি জবান দিয়ে রে রে দুনিয়ার ইমানদার নবীর আশিকের দল, নবী আমার নূরানি জবান দিয়ে বলে দিলেন রে সাহাবী কান্দার কারণ নাই, আমি মুস্তাফা বলে দিলাম, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম রে, এই মুহূর্তে তোমাকে ঘোষণা করে দিলাম তোমার বিবাহ হবে। ওই সুন্নতটা পালন হবে, সাধারণ কোনো পরিবার নয়, সাধারণ কোনো পরিবার নয়, এই মদিনা শহরের সবচাইতে সম্মানী যেই পরিবার, ধনাঢ্য যেই ব্যক্তি, তার কন্যা হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ হবে। আল্লাহু আকবার। সিটিটা লইয়া বাবা নবীর সাহাবী মনের আনন্দে রওনা হয়ে গেছে বাবা সাদ সালামি ওই হুরে মদিনার বাবার কাছে যাইয়া সিটিটা দিবে রে বাবা। সিটির মধ্যে লেখা রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন নবীর ওই সাহাবী সাদ সালামির সঙ্গে তোমার কন্যার বিবাহ প্রস্তাব দিলাম, তুমি সেই বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাও। যেই মাত্র নবীর সাহাবী ওই হুরে মদিনা, হুরে মদিনা সবচেয়ে সুন্দরী যেই মহিলা মদিনা শহরের মধ্যে নাম হয়েছে হুরে মদিনা, হুরের মতন সুন্দর, কিন্তু নবীর সাহাবীর চেহারা কালো, নবীর চেহারা, নবীর সাহাবীর চেহারা কালো, বেটে মানুষ, বাটি মানুষ আরো কালো, হাবশি মানুষ কালো, চেহারা সুন্দর নয়, কুৎসিত চেহারা, কিন্তু তার অন্তর পরিষ্কার। নবীর ভালোবাসার অভাব, তার অন্তরে নবীর প্রেম ভালোবাসাতে, চেহারা কালো কিন্তু ভালোবাসার অভাব নাই, নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে ভরপুর। যেই মাত্র চিঠি নিয়ে নবীর সাহাবী সাদ সালামি হুরে মদিনার বাবার কাছে গেলেন, যাইয়া বাবা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে যেই সময় চিঠিটা দিলেন আর বলে দিয়েছেন দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীদের নবী আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইয়া দিয়েছেন আমার সঙ্গে তোমার মেয়ে হুরে মদিনার বিবাহ করাইয়া দেওয়ার জন্য, ওই বিবাহের প্রস্তাবে রাজি হওয়ার জন্য। যেই মাত্র চিঠিটা দিল হুরে মদিনার বাবা চিঠিটা পড়ল, পড়িয়া দেখলো রাহমাতাল লিল আলামিন বলে দিয়েছেন তোমার মেয়েটাকে ওই নবীর সাহাবী কালো সাহাবীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। যেই মাত্র চিঠিটা পড়লো রে, সিটিয়ার পরে আর নবীর সাহাবীর চেহারার দিকে তাকায়, ওই এত কালো সাহাবী, এত কালো ব্যক্তি আমার জীবনে দেখি না। আর আমার মেয়েটা হয়েছে এই শহরের সবচাইতে সুন্দরী মহিলা, সবচাইতে সুন্দরী মেয়ে। আমার মেয়ের জন্য তো অত্র এলাকার সবচাইতে বড় ধনাঢ্য পরিবার, সবচাইতে সুন্দর সুন্দর পরিবার, যুবকেরা বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি রাজি হই না। আর এই মুহূর্তে দয়াল নবীজি বলে দিয়েছেন আমার মেয়েটাকে এই কালো সাহাবীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। কেমন প্রেমের খেলা শুরু হয়ে গেছে। হুরে মদিনার বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছে, বলে না, সম্ভব না, হতে পারে না। আমার মেয়ের জন্য মদিনা শহরে সবচাইতে সুন্দর যেই যুবক,
তার সঙ্গে বিবাহ দিব। তুমি কালো সাহাবী, কালো মানুষের সঙ্গে তোমার আমার মেয়ে হুরে মদিনারে বিবাহ দিতে পারি না। চিল্লাইয়া বলেন না নাউযুবিল্লাহ। যেই মাত্র ওই কথাটা বলেছে যে কালো কালো সাহাবী তুমি, তোমার চেহারা সুন্দর নয়, তোমার সাথে আমার মেয়ের বিবাহ হতে পারে না। এই পৃথিবীর জমিনে দেখবেন বাবা, কিছু পরিবার আমাদের আছে কিন্তু কালো, কিন্তু তার অন্তর ভালো। আমরা সেটা তুকাই না, আমরা তুকাই হ্যান্ডসাম সুন্দর যুবক, ঠিক না বেটি? কিন্তু তার যে ভিতর ভালো না, তার কাছে আমার মেয়েকে যৌতুক দিয়ে পর্যন্ত বিবাহ দেই, বিবাহের কিছুদিন পরে দেখা যায় আমার মেয়েটা লাঞ্ছিত নির্যাতিত, ঠিক না বেটি? কিন্তু একটা গরিব যদি হয়ে থাকে, তার অন্তর ভালো, তার আমল ভালো, তার খাইসলত ভালো, তার কাছে মেয়েটাকে যদি বিবাহ দেয়, দুনিয়াতেও শান্তি, আখিরাত। কিন্তু আমরা কি তার সেদিকে তাকাই না, আমরা নাকুচ করে দেই। তদ্রূপ নবীর সাহাবীর বেলায়ও সেটা হয়েছে। হুরে মদিনার বাবা চিঠিটা পড়ে নবীর সাহাবীকে বলে দিয়েছে, না ওই প্রস্তাবে আমি রাজি হইতে পারি না। নাকুচ করে দিয়েছে। নবীর সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে খান দিয়ার বলে, হায় রে, আমার কপালে বুঝি ওই সুন্নতার পালন করা যাবে না, আমার কপালে বুঝি আর ওই সুন্নত পালন করা যাবে না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর মদিনার দিকে রওনা হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন নূরানি দরবারের দিকে রওনা হয়ে গেছে। বাবা ঘর থেকে আওয়াজ আসছে, বাবা কে গো তোমার সঙ্গে কথা বললো? আর বলে দিল রহমাতাল লিল আলামিন বিবাহের প্রস্তাব দিয়েছেন। পুরো মদিনা বলতেছে, বাবা গো কে তোমার সঙ্গে আলোচনা করলো? আমি ঘরের ভিতর থেকে তো আওয়াজ শুনলাম, লোকটা কে? হুরে মদিনার বাবা বলতেছেন, রে মা হুরে মদিনা, মদিনা শহর থেকে রহমাতুল লিল আলামিন নবীজি একজন কালো সাহাবী, একজন কালো সাহাবীর মাধ্যমে তোমার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠাইছেন। তার চেহারা সুন্দর নয়, এই জন্য আমি বিবাহের প্রস্তাবে রাজি হই না। তোমার বিবাহ হবে মদিনা শহরের সবচাইতে ধনাঢ্য পরিবার সুন্দর একজন যুবকের সঙ্গে। যেই মাত্র ওই কথাটা বাবার জবান দিয়ে বাইরে হয়ে গেছে, আর জানতে পারল হুরে মদিনা রাহমাতাল লিল আলামিন নবী নিজে উকিল হইয়া বিবাহের প্রস্তাবটা পাঠাইছেন। জানতে পারলো নবী রাহমাতাল লিল আলামিন স্বয়ং উকিল হয়ে গেছেন, বিবাহের প্রস্তাবে রাজি। আর বাবা সুন্দর নাই চেহারা, ফিরাইয়া দিলেন হুরে মদিনা। জানতে পারলো, ডাক দিয়ে বলতেছে, বাবা গো কি করলেন বাবা, কি করলেন? আমার বিবাহের প্রস্তাব যিনি উকিল হয়েছেন সাধারণ কোন উকিল নয় গো, যে উকিলের এক হাতের মধ্যে হয়েছে জান্নাত, আরেক হাতের মধ্যে হয়েছে জাহান্নাম। নবীর কথা যারা মানে না তারা ইমানদার হতে পারে না। রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীজি আমি হুরে মদিনার জন্য যেই বিবাহের প্রস্তাব পাঠাইছেন, যদিও চেহারাটা কালো ছিল বাবা, আপনি তো তাকাইলেন না। আমার বিবাহের প্রস্তাবের যিনি উকিল হয়েছেন সারা জাহানের রাহমাতাল লিল আলামিন নবীদের নবী, কুল কায়নাতের নবী, কুল কায়নাতের নবী, যেই নবীর কথা না মানলে আপনি বেঈমান, আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে জাহান্নাম। আপনি কেমন করে গো আমার দয়াল নবীজির বিবাহের প্রস্তাবটা ফিরিয়ে দিলেন? পুরে মদিনা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বাবা গো কেমন করে গো রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীজি যাকে আমি মন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, নিজের জান দিয়েও ভালোবাসি, আমার নবীর বিবাহের প্রস্তাবটা কেমন করে আপনি ফিরাইয়া দিলেন? প্রেমের খেলা শুরু হয়ে গেছে রে বাবা, বলেন না আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই
করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে গো, ওরে খোদার নূরে, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে গো, ওরে আগুন হইল, আগুন হইল ফুল বাগিচা, নবীর প্রশম জ্বলে না, প্রেম তো মরে না। ঠিক না বেটি? সবাই বলেন না মারহাবা। প্রেমের খেলা শুরু হয়ে গেছে। হুরে মদিনা বলতেছে, যিনি রাহমাতাল লিল আলামিন নিজে স্বয়ং উকিল হইয়া নবীর সাহাবী পাঠাইয়া আমার বিবাহের কাজে প্রস্তাবে রাজি হয়ে গেছেন, আপনি কেনে নাকুচ করলেন না করলেন, যত কালা হোক না কেন রাহমাতাল লিল আলামিন নিজে উকিল হয়ে গেছেন। আমি হুরে মদিনার ভাগ্যবালা, আমার কপাল বালা, ওই কালো সাহাবীর বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। বলেন না আল্লাহু আকবার, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার।